কচুগুলিকে এভাবে কেটে পাতিলে করে এভাবে বসিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু হাফ সেদ্ধ করে নেব। কচুগুলোকে আমি একটু ভারী করেই কেটেছি, কারণ যেহেতু সেদ্ধ করছি, আমি অনেক সময় তো সেদ্ধ করি না, ডাইরেক্ট আমি ভাজাতে বসিয়ে দিই। এখানে ছোট মাছ নিয়েছি, পুঁটি মাছ। পুঁটি মাছ এখানে হাফ কেজি আছে। লবণ এবং হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। এই বর্ষাকালে পুঁটি মাছের ঝোল খেতে কী যে মজা লাগে, সেটা আমার মতো যারা গ্রামের মেয়ে তারা অবশ্য বলতে পারবে। আর ছোটো মাছ যারা খায় পছন্দ করে। আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ না, জাস্ট ঝাটকা ঝাটকা মাছ, বাচ্চা ইলিশ নিয়েছি। কচু দিয়ে রান্না করব। কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসতেই মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে তেলে দিয়ে দেব। একটু উল্টে পাল্টে ভেজে নেব। নরম করেই মাছটা ভাজবো, তেমন শক্ত করবো না। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পারিবারিক ব্যস্ততা এবং মায়ের অসুস্থতায় দুই মিলে আমি ইদানিং একদমই ভিডিও করতে পারছি না। রান্না তো করি, কিন্তু ভিডিও করা হয় না, মনটাও সেরকম ভালো নাই। মাছটাকে উঠিয়ে নিলাম। এই কচুটাকে আমি হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি লবণ এবং হলুদ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। কচু তরকারিতে আমি সেদ্ধ করার সময় তো হলুদ দিলাম আর এখনও দিলাম, কারণ অনেক সময় তো হয় কি, কচু তরকারি রান্না করার সময় একটু কালো কালো হয়ে যায় কেমন জানি। তো পেঁয়াজটাও দিয়ে নিলাম। কচু এবং কাঁচা কলা এই দুইটা তরকারিতে পেঁয়াজ একটু বেশি লাগে। এখানে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে কচুগুলোর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে আসলেই এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ। আমি একসাথে করে পেস্ট করে নিয়েছি। কচুতে একটু পেঁয়াজ বেশি লাগে, আমি ভাজাতেও দিয়েছি আর পেস্টও করে নিয়েছি। এটা ভাজা হয়ে আসতেই আমি গরম পানি ঝোল দিয়ে দিচ্ছি আমি একটু শুকনো মরিচ। শুধু কাঁচামরিচে যথেষ্ট না, আমি সেভাবে পরিমাণ করে মরিচটা দিয়েছি, যেন অর্ধেক কাঁচামরিচ অর্ধেক শুকনো মরিচ থাকে। দিয়ে দিলাম গরম পানির ঝোল। কচু তরকারিতে একটু গরম পানির ঝোলটা দিলে, যে কোনো তরকারিতে গরম পানির ঝোল দিলে খেতে ভালো লাগে তরকারিটা, মনে হয় আর কি আমার, আমি জানি না। আর এই যে চামচের আগায় করে একটু দিলাম, এটা চিনি। এই কচু তরকারিতে চিনি দিলে ভালো লাগে। এই যে আমার একটা স্পেশাল মশলা, এটা মাছের। এটা আমি গোটা ধনে এবং জিরা এবং চাল, এই তিনটাকে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা যে কোনো ধরনের মাছ তরকারিতে দিলে অনেক ভালো লাগে খেতে। মাছ দিয়ে দিলাম। কচুগুলো যেহেতু আগে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম একটু ধনেপাতা। আবার ভাজার মধ্যে কিছুটা সিদ্ধ হয়েছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এভাবে কচু রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। আমি অনেক সময়তে কাঁচাও ভাজি। রান্না হয়ে গেল আমার কচুটা। এবার আমি দিয়ে দিচ্ছি যে পুঁটি মাছগুলি কেটে নিয়েছি সেটা। এটার জন্য পুঁটি মাছের ঝোল রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিব। একটু ব্রাউন হয়ে ভাজা হয়ে আসতেই আমি মাছটাকে ঢেলে দিব, যেটা মাখিয়ে রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সেটা। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি কিন্তু ছোটো মাছ প্রচুর খাই। আর ছোটো মাছই আমার অনেক প্রিয়। বড় মাছ আমার খেতে ভালো লাগে না। সপ্তাহে যদি একদিন আমি বড় মাছ খাই, আমি হাঁপিয়ে উঠি। কিন্তু আমার হাজব্যান্ড এবং বাচ্চা, ওরা সপ্তাহের প্রতিদিনই বড় মাছ খায়, ভালো লাগে ওদের খেতে, কিন্তু আমি ছোটো মাছ খাই। তো আমার জন্য বাধ্য হয়েই আনি। ঘরে তো কাটার কোনো লোক নাই, কিন্তু আমিই কাটি, যেহেতু আমি এটা পছন্দ করি, এজন্য আমি কাটতেও ভালো লাগে। পুঁটি মাছটাকে খুব নেড়ে চেড়ে রান্না করা যায় না, একটু আস্তে আস্তে নাড়তে হয়। আর এরকম কষানোর সময়তে পানি দেওয়া যাবে না, পানি দিলে একটু কেমন পানসা পানসা হয়ে যাবে তরকারিটা। মাখিয়ে রেখেছি যে, সেখানে লবণ দিয়ে মাখিয়ে রাখাতে একটুখানি মাছ থেকেও পানি উঠে এসেছে, আবার তেলও ছিল সাথে। তো কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি।
ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাকে সাপোর্ট করে এভাবেই পাশে থাকবেন আশা রাখছি। আমার রোজকার রান্না দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধনেপাতা দিয়ে দিলাম। এই পুঁটি মাছ রান্না করা কিন্তু সব থেকে সোজা। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। বাই।